Hello my dear learners, today I will discuss lesson 4 for the students of class 6, The Shop That Never Was, written by H.G. Wells. Today I will discuss only unit 3. Please stay with me. I felt very uneasy. আমি খুবই অস্বস্তি অনুভব করলাম and began to look for the way out. এবং শুরু করলাম এখান থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে। টার্নিং টু গিপের দিকে ঘুরে আই স হিম আমি তাকে দেখলাম স্ট্যান্ডিং অন এ টুলের উপর দাঁড়িয়ে থাকতে। দ্য শোম্যান ওয়াজ হোল্ডিং এ বিগ ড্রাম দোকানদার বড় একটা ড্রাম ধরেছিল ইন হিজ হ্যান্ড তার হাতে। উই ওয়ার প্লেয়িং হাইড অ্যান্ড সিক আমরা লুকোচুরি খেলছিলাম। ড্যাডি বাবা রাইট গিভ চিৎকার করে বলেছিল। অ্যান্ড বিফোর আই কুড প্রিভেন্ট হিম তাকে সাবধান করার আগেই দ্য শোম্যান হ্যাড পুট দ্য বিগ ড্রাম ওভার হিম দোকানদার তার উপর বড় ড্রামটা চাপিয়ে দিয়েছিল। টেক দ্যাট অফ আই ক্রাইড ওটাকে সরিয়ে ফেলো। দিস ইনস্ট্যান্ট তৎক্ষণাৎ ইউ উইল ফ্রাইটেন দ্য বয় তুমি ছেলেটাকে ভয় দেখাবে। দ্য শোম্যান ডিড সো দোকানদার তাই করেছিল উইদাউট এ ওয়ার্ড কোনো রকম কথা না বলে। হি হেল্ড দ্য বিগ ড্রাম টুয়ার্ডস মি সে ধরলো বড় ড্রামটাকে আমার দিকে। টু শো ইটস এমটিনেস এটা খালি আছে সেটা দেখানোর জন্য। দ্য স্টুল ওয়াজ এমটি টু স্টুলটাও খালি ছিল। মাই বয় হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড আমার ছেলেটা অদৃশ্য হয়ে গিয়েছিল। হোয়ার ইজ মাই বয় কোথায় আমার ছেলে? আই সেড আমি বললাম। ইউ সি তুমি দেখো। হি সেড সে বলল। ডিসপ্লেইং দ্য ড্রামস ইন্টেরিয়র ড্রামের ভিতরটা দেখিয়ে অর্থাৎ ড্রামের ভিতরটা দেখিয়ে সে বলল তুমি দেখো। দিস ইজ জেনুইন ম্যাজিক এটা প্রকৃত জাদু। আই জাম্পড অ্যাট হিম আমি তারপর লাফিয়ে পড়লাম। অ্যান্ড ফেল ইনটু আটার ডার্কনেস এবং গভীর অন্ধকারের মধ্যে পড়লাম। থার্ড ধড়াস করে। সরি স্যার দুঃখিত মহাশয়। আই ডিড নট সি ইউ আমি আপনাকে দেখতে পাইনি। কামিং আসতে। সামওয়ান সেড কেউ একজন বলল। আই স আমি দেখলাম। আই ওয়াজ ইন রিজেন্ট স্ট্রিট আমি রিজেন্ট স্ট্রিটের উপর দাঁড়িয়েছিলাম। অ্যান্ড আই হ্যাড কোলাইডেড উইথ এ ম্যান একজন মানুষের সঙ্গে আমার ধাক্কা লেগেছিল। অ্যান্ড এ ইয়ার্ড অ্যাওয়ে ওয়াজ গিভ এক গজ দূরে দাঁড়িয়েছিল গিভ। হি ওয়াজ ক্যারিং 4 পার্সেলস ইন হিজ আর্মস সে তার বগলের মধ্যে 4টা পার্সেল রেখেছিল। হি স্মাইলড অ্যাট মি সে আমার দিকে তাকিয়ে হেসেছিল। হি ডিড নট লুক স্কার্ড তাকে ভীত দেখাচ্ছিল না। ফর এ সেকেন্ড কয়েক মুহূর্তের জন্য আই ওয়াজ অ্যাট এ লস আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। আই স্টেয়ার্ড রাউন্ড আমি চারিদিকে তাকালাম। টু সি দ্য ডোর অফ দ্য ম্যাজিক শপ জাদু দোকানের দরজাটা দেখার জন্য। ইট ওয়াজ নট দেয়ার এটা সেখানে ছিল না। দেয়ার ওয়াজ নো ডোর নো শপ নাথিং সেখানে কোনো দরজাও ছিল না দোকানও ছিল না কোনো কিছুই ছিল না। আই ডিড অনলি দ্য থিং পসিবল ইন দ্যাট মেন্টাল স্টেট ওই মানসিক অবস্থায় যে জিনিসটা আমার পক্ষে সম্ভব হয়েছিল সেটা হলো আই কল্ড ফর এ ক্যাব আমি একটা গাড়ি ডাকলাম। আই গট ইন উইথ গিভ আমি গিফের সঙ্গে উঠে পড়লাম। ড্যাড সেড গিভ অ্যাট লাস্ট অবশেষে গিভ আমাকে বলল বাবা। দ্যাট ওয়াজ এ প্রপার ম্যাজিক শপ ওটা ছিল প্রকৃত একটা জাদু দোকান। গিভ লুকড কমপ্লিটলি আনড্যামেজ গিভকে প্রকৃতপক্ষে বা সম্পূর্ণরূপে অক্ষত দেখাচ্ছিল মানে আগে যেমন ছিল সেরকমই স্বাভাবিক দেখাচ্ছিল। হি ওয়াজ নাইদার স্কার্ড সে ভয়ও পায়নি নট ডিস্টার্বড বিব্রত হয়ে পড়েনি। দেয়ার ইন হিজ আর্মস তার বগলের মধ্যে ওয়ার 4 পার্সেল কন্টেনিং আইটেমস ফ্রম দ্য ম্যাজিক শপ ম্যাজিক শপ থেকে কেনা 4টা জিনিস ছিল। সিন্স দেন তখন থেকে আই হ্যাভ বিন আপ অ্যান্ড ডাউন রিজেন্ট স্ট্রিট সেভারেল টাইমস আমি রিজেন্ট স্ট্রিটে অনেকবারই যাওয়া আসা করেছি। লুকিং ফর দ্যাট শপ ওই দোকানটা খোঁজার জন্য। আফটার অল সর্বোপরি আই হ্যাড নট পেড ফর দ্য আইটেমস ওই সমস্ত জিনিসগুলোর জন্য আমি কোনো রকম টাকা প্রদান করিনি। এই ছিল আজকের আলোচনা। যদি ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থেকো এবং প্রিপারেশন চালিয়ে যাও। ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা বাই বাই।